আর্য আমার আমার বেবির সঙ্গে এটা কি করে করতে পারলো? তুমি এখনো চুপ করে রয়েছো? চুপ করে আমি থাকবো না, ঠিক সময় মতন বুঝিয়ে দেবো। তুমি কি ভেবেছ মিস্টার ব্যানার্জি চালটা আমি বুঝতে পারিনি? একটা স্টুপিড পাউন্ডুলে বখাটে ছেলেকে হাতিয়ার করে আমার থেকে অ্যাডভান্টেজ নেবে। আর আমার মেয়েটাও হয়েছে সেরকম, আর ছেড়ে পেল না। আর্যর মতন একটা স্টুপিড ছেলের জন্য। আমি তোমাকে বলে দিচ্ছি শিপ্রা, ওই মিস্টার ব্যানার্জিকে আমার পায়ে ধরে যদি ক্ষমা না চাইয়েছি, তাহলে আমার নামও অনুপ চক্রবর্তী নয়। আরে এই প্রণব, বৌমা কোথায় গেলে সব? দেখো কে এসছেন, দেখো। দাদা দাদা কে এসছে? আরে দেখোই না, আপনি বাইরে কেন? আসুন, ভেতরে আসুন। এই যে পেন নাম নেবেন। আমি বদ দাদাবাবুর বাড়ি থেকে এসেছি, মানে আর্য দাদাবাবুর বাড়ি থেকে এসেছি। আর্যদের বাড়ি থেকে? আমার মেয়ে কেমন আছে? হ্যাঁ, আগে মানে সেসব কথা হবে কোন, আগে চা জল মিষ্টির ব্যবস্থা। না না না, তারা দরকার নেই। বলি আমার এখন মরার সময় নেই, অনেক কাজ পড়ে রয়েছে। আমি যে কথাটা বলতে এসেছি সেই কথাটা বলেই আমি এবার চলে যাব। মানে চলে যাবেন কেন? আপনি বসবেন না? না না, এখন আর আমার বসবার সময় নেই। ওদিকে তো ঢের কাজ, যদিও প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা করে লোক রাখা রয়েছে, তবুও তো আমি ও বাড়ির পুরনো কাজের লোক, তো তাই আমি যদি তদারকি না করি তাহলে তো বুঝতেই পারছেন। আপনি কি কথা বলতে এসেছিলেন সেটা বললেন না তো? হ্যাঁ, যে কথাটা বলতে এখানে আসা সেইটা হলো আমাদের বদ দাদাবাবু মানে আর্য দাদাবাবুর আবার বিয়ে হবে। কি বলছেন? কি আবার বিয়ে দেওয়া হবে? তার সাথে এক ঘর লোকের সামনে আমাদের বাড়ির মেয়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে সে নিয়ে চলে গেল, তারপর বলছেন তার আবার বিয়ে দেওয়া হবে? না না, আপনারা বিষয়টা বুঝতে ভুল করেছেন। আসলে আপনাদের বাড়ির মেয়ের সঙ্গেই বিয়ে হবে। আমাদের বাড়ির বড়রা নিদান দিয়েছেন যে কেবলমাত্র সিঁদুর পরে বিয়ে করলে তো চলবে না, আজ মন্দিরে গিয়ে এর পরের যে লগ্ন আছে সেই লগ্নে নিয়ম মেনে বিয়ে হবে। তাই ও বাড়ি থেকে খবর দিয়ে পাঠালো যেন আপনারা কন্যাপক্ষ হিসাবে সেখানে উপস্থিত থাকেন। বাহ বাহ বাহ, এটা দারুণ খবর, খুব ভালো কথা। প্রণবটা যে কোথায় গেল? বৌমা তুমি একবার প্রণবকে খবর দাও। তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। হ্যাঁ রে মো, তোর মা কোথায়? মা তো ওই। আরে মা তো ওই বড় বউ। আরে কোথায় গেলে? শোনো, তোমাকে কুটুম বাড়ি। এই তো প্রণব এসে গেছে। প্রণব দেখ কে এসছেন, আর্যর বাড়ি থেকে লোক এসছেন। ওরা কি বলছে জানিস? ওরা বলছে আজকেই এর পরে যে লগ্ন পাওয়া যাবে সেই লগ্নে আর্য আর দিয়ার আবার নতুন করে বিয়ে হবে। এবারে একেবারে শাস্ত্রীয় নিয়ম নীতি মেনে বিয়ে হবে। দেখ দেখি আমরা শুধু শুধু কি সব ভাবছিলাম, কত বড় মনের মানুষ এরা। হ্যাঁ, আরে এই তুই হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? যা 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 যা, তৈরি হয়নি, তোকে আবার কন্যা সম্প্রদান করতে হবে। না দাদা, আমি যাব না। একটু আস্তে, সাবধানে। আস্তে আস্তে একটু কমেছে না? বাহ বাহ বাহ, আমি ঠিক জানতাম জানো তো দি ভাই, তোমার দয়ার শরীর, তুমি ঠিক ওকে। জানিস তো নিহার, ওর পাটা এখন অনেকটা ঠিক হয়ে গেছে। ওকে কোণে সাজে কি মিষ্টি লাগছে দেখতে, দেখ। তবে কি জানো তো, বেনারসিটা দেখেই বোঝা যাচ্ছে এটা ফুটপাথের। আর গয়নাগুলো দেখো, মানদাতার আমলের। আরে বাবা, আজকালকার দিনে এই সমস্ত গয়না দেখলে তো লোকে হাসবে। তবে কি জানো দাদি ভাই, ঠিকই আছে, ওদের মতো ফ্যামিলিতে তো বিয়ের সময় নতুন করে গয়না টয়না হয় না, তাই না? দেখো কি ওর দিদিমারটা হয়তো ওর মা পেয়েছে, আর ওর মারটা ও পেল। ওই ঠিক অনেকটা পাসিং দ্য পিলোর মতো, জেনারেশন ওয়াইজ হাত বদল।
ফানি। চুপ কর ছোট, এখানে ফানির কি আছে? আর এই কথাগুলো এখন ওর সামনে না বললেই হতো না?